দেখতে ঈদের ছুটি শুরু হয়ে গেল। আর কুরবানি ঈদ মানেই রান্নাঘরে অনেক কাজ থেকে রান্নাবান্নাও অনেক বেশি হয়ে থাকে। আর এই জন্য ঘরের পাশাপাশি এবার চিন্তা করলাম রান্নাঘরটাকেও একটু ক্লিন করা যায়। যেহেতু আমাদের অনেকটা সময় রান্নাঘরে কাটাতে হয়, তাই পরিষ্কারের পাশাপাশি রান্নার সব জিনিস যদি হাতের নাগালেই থাকে তাহলে রান্না করতে এতটাও কিন্তু খারাপ লাগে না। কিচেনের এই বয়ামগুলোকে সাজানোর জন্য একটা উডেন শেলফ ব্যবহার করছি। বয়ামগুলো এখানে অনেকটা জায়গা নিয়েছিল, আর এটা রাখার পরে আমার অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে, সাথে জায়গাটার লুকটাও দেখতে ভালো লাগছিল। কাজ শেষ হওয়ার পর হঠাৎ দেখি যে বাইরে অনেক জোরে বৃষ্টি, আর বেশ কিছুদিন ধরে আবহাওয়াটা এরকমই চলছে, কখনো বৃষ্টি আবার কখনো প্রচন্ড গরম। আর এই ওয়েদারে মোস্ট ডিমান্ডিং খাবার হচ্ছে খিচুড়ি। খিচুড়ির সাথে যদি ইলিশ ভাজা হয়ে যায় তাহলে তো কথাই নেই। তবে এই মুহূর্তে আমার ফ্রিজে ইলিশ মাছ না থাকলেও খুবই মজাদার একটা হোমমেড ইলিশের আচার আছে, আর এর সাথে অ্যাড করে নিচ্ছি পটল আর বেগুন ভাজি। এদিকে খিচুড়িটা উঠিয়ে দিয়েছি, যদিও আমি রান্নায় এতটাও পারদর্শী না। হোমমেড এই ইলিশের আচারটা আপনারা পেয়ে যাবেন শিলস অর্গানিক স্টোর এই পেজ থেকে। রান্না শেষ করে খুবই ছোট পরিসরে আয়োজন করে বসেছি আমরা। গরম গরম খিচুড়ির সাথে ইলিশের আচারটা একেবারে পুরোপুরি জমে গিয়েছিল। কুরবানি ঈদে একটানা গরুর মাংস খেয়ে বোর হয়ে গেলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।